আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টি ঘুরে। এটার ভিতরে ঢুকতে যে আজকে কতটা ভোগান্তি হয়েছে, সব সময় নাকি এরকম হয় না। আজকে ওদের 44তম সমাপনী দেখে ভিতরে একটা কনসার্টের আয়োজন করেছে, এজন্য এত সমস্যা হয়েছে। কিন্তু প্রথম গেট দিয়ে ঢুকতে দেয় নাই, দ্বিতীয় গেট দিয়ে ঠিকই ঢুকতে দিছে। আমাদের মামার মাঝখান থেকে 60 টাকা খরচা দিছে। আর কিছুদিন আগে কথাবার্তা উঠতেছিল যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাকি মুসলিম ইউনিভার্সিটি হিসেবে পরিচিত হতে চায়, কিন্তু কনসার্ট কেন রে ভাই? তাহলে এটা তো ওয়াজ মাহফিলের আয়োজন করতে পারতো। এটা ডায়মন্ড কোম্পানি থেকে আয়োজনটা করছে, রিয়েল ডায়মন্ড। আচ্ছা, যাই হোক, কথা না বাড়িয়ে চলেন। আমি প্রথমে গিয়েছিলাম শহীদ মিনারের এখানে কিছু ফটোশ্যুট করলাম আমি, আমার মেয়ে আর আমার হাজবেন্ড। আর এই যে দেখতেছেন বেলুন, এগুলোর পৃথিবীর সবচেয়ে লস প্রোডাক্টসের একটা জিনিস, হাতে নিলে তো উড়ে যাবে। তারপর এই যে কুলফি, ছোটোবেলায় অনেক খেয়েছি, আইসক্রিমটা অনেক মজার। তারপরে এই যে আমি এখানে দেখতেছেন, যখনই দেখি এরকম বাবল, সেখানেই চলে যাই ছবি তোলার জন্য। আমার জামাই ভুল করে ভিডিও করে ফেলছে। যাই হোক, আমার এই বাচ্চাটার মতো আমারও খুব ভালো লাগে এগুলা হাত দিয়ে ফেলতে। আর এই যে চলে আসলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বটতলা। এই জায়গাটায় আসলে এটা ইউনিভার্সিটি নাকি কারণ বাজার কিছু বোঝা যায় না। এত বাজার, এত দোকানপাট, কি নাই এখানে, সব কিছুই আছে। আর এই যে চলে আসলো খালাম্মার হাতে বড়া, এই যে বেগুনি ভাজতেছে, পিঠা আছে নানান ধরনের, ভর্তা, পেঁয়াজি, কুলি পিঠা, আর একজন খালাম্মা দিচ্ছে। আর এই যে এটা ফ্রি হিসেবে আয়োজন করছিল ঘুরানিটা, এটা খুব ভালো ছিল। কারণ এটা উঠলেই 100 টাকায়, এই ভয়ে তো উঠতেই চাচ্ছিলাম না। যখনই শুনলাম ফ্রি, তখনই জামাই আমি আন্ডা বাচ্চা নিয়ে তাড়াতাড়ি করে উঠে গেলাম। এই যে ঘোরানি শুরু করে দিল, ঘোরাচ্ছে তো ঘোরাচ্ছেই, ঘোরাচ্ছে তো ঘোরাচ্ছেই। আর কথা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটা আমার খুব বেশি ভালো লাগে নাই। খুবই বড় স্পেস, কিন্তু অনেক জঙ্গল, যে কারণে আমার একদমই ভালো লাগে নাই। তাছাড়া মোটামুটি সুন্দর, অনেক বিল্ডিং হয়তো বা পরবর্তীতে অনেক সুন্দর হবে। আর শীতের মৌসুমে এখানে লেকগুলোতে অনেক সুন্দর সুন্দর পাখি আসে, সেই জন্যই মূলত গেছিলাম। যাই কনসার্ট দেখা শুরু করে দিলাম। এই যে শুরু হয়ে গেল কনসার্টে, এখনই হয়তো বা গান টান শুরু হবে, মাইকিং করে কিন্তু ভাই পার হয়ে গেছে, তাও এদের লাইটিং ক্যামেরা ঠিকঠাক হয় না। তারপরে যাই হোক, অনেকক্ষণ পরে শিল্পী গান গাওয়া শুরু করে ছিল। আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, চলে আসতে পাশে বসছিল। সব কিছু মিলে ভালো ছিল, মানে একটু গান টান শুনে। এই যে আমার মেয়েই গান গাওয়া শুরু করে দিচ্ছে, শিল্পী আসতেছে না বইয়া, অপেক্ষা সহ্য হচ্ছে না। অনেক মানুষ হয়েছে, কিন্তু